আজ আপনাদের দেখাবো একদম নতুন একটা রেসিপি, যেটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই সমানভাবে যায়, আর এই একটা পদেই করে ফেলতে পারেন কামাল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, যেরকম ম্যাক্সিমাম দিনই থাকে, আর নিরামিষ রেসিপি আপনারা পছন্দও করেন। একটা পদে কামাল করতে হলে আজকের রেসিপি একদম মাস্ট ট্রাই, আর এটা কিন্তু বলাই যেতে পারে একদম নতুন একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। দু ধরনের সবজি এখানে নেওয়া হয়েছে। পেঁপে নিয়েছি 350 গ্রাম মতো, ডুমো করে কেটে নেওয়া হয়েছে, আর তার সাথে আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের, সেটাকেও পেঁপের সাথে সামঞ্জস্য রেখে কেটে নেওয়া হয়েছে। আলু এবং পেঁপের সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে পাঁপড়। গোটা চারেক এরকম ছোট ছোট গোল সাইজের পাঁপড় আমরা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করছি, রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে ওই 4টে পাঁপড় একের পর এক আমরা ভেজে নিচ্ছি, আর পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে তেল থেকে পাঁপড়গুলোকে তুলে আলাদা করে রাখছি। পাঁপড়গুলো আমাদের কিন্তু এখানে ভাজা 4টেই কমপ্লিট হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। আর তারপর যে তেলটা ছিল তাতে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আলু এবং পেঁপে একসাথেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আলু এবং পেঁপেটাকে দিয়ে প্রথমে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে গেছে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে। এরপর এতে আমরা দেব একে একে ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলো দিয়ে এবার আবারও এটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এতে আমরা দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো চিনি। নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন স্বাদের ব্যালেন্সিংয়ের জন্য। মিশিয়ে 1/4 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিলাম, যেটা বাড়িতে বানানো রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি জল। এখানে মোটামুটিভাবে আমি 300 মিলিলিটার মতো জল কিন্তু ব্যবহার করেছি। জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর তারপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। মিনিট 8 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। আমি একবার চেক করে নেব, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং আলু পেঁপেগুলো কিন্তু 90%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পাঁপড়গুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 4টে পাঁপড়ি। পাঁপড়গুলোকে দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পাঁপড় কিন্তু জল কিছুটা টানে, চাইলে আপনি জল দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা একদম গামাখা রাখছি সেই জন্য আমি কিন্তু আর এর মধ্যে জল দিইনি। পাঁপড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন, আর তারপর দিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। তৈরি হয়ে গেল একদম সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা নতুন রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।